হ্যালো এভরিওয়ান, জয়গুরু সবাইকে। তো আমি নিয়ে চলে এসেছি আমাদের আচার্যদেবের আসাম ভ্রমণের পার্ট 2 ভিডিও। ফার্স্ট ভিডিওটিতে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এয়ারপোর্টে গেছি, দাদাদের রিসিভ করেছি, রিসিভ করার পরে এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এখন ওনারা যেখানেই যাবেন আমরা ওনাদের সাথেই সাথেই যাব। তো ডে 1 ট্রিপে আমরা এখন সবার প্রথমে চলে যাচ্ছি ছয়গাঁও মন্দির। তো অ্যাকচুয়ালি কী হয়েছে জানেন তো, আমি কোনো দিনই ভাবিনি যে আমি আজকের এই দিনটি আমার জীবনে কোনো দিনও দেখতে পারবো। মানে আমি কোনোদিনও কল্পনাই করতে পারিনি। কিন্তু কী হয়েছে জানেন না, একটা কথা আছে যে আমরা আমাদের আশা কোনো দিনই ছাড়তে নেই। ঠাকুর কোনো না কোনো মাধ্যমে সেই আশা পূরণ করেন, যদি সেটা আমাদের জন্য মঙ্গলদায়ক হয়। তো সেই দিনটি আমার জীবনে আজকে চলে এসেছে। আমিও বেরিয়ে পড়েছি। সবসময় দেখতাম যে ওনাদের সাথে এত এত গাড়ি যায়, এত এত মানুষ যায়, ওরা কত আনন্দ করে। আমারও সেই আনন্দ এক না একদিন এক না একদিন আমার সেই আনন্দ পাওয়ারও অনেক ইচ্ছা ছিল। জানি না আমার মতো কারা কারা আমার এই কথার সাথে আপনারা একমত, প্লিজ আমাকে জানাবেন। আমি তো অনেক আনন্দ করেছি আজকের এই দিনটিতে। তো আমরা চলে যাচ্ছি, খুবই আনন্দ করছিলাম এবং একটুখানি একটুখানি ভয়ও লাগছিল, কারণ যেমন স্পিডে গাড়ি যাচ্ছিল না, আমি যদি সিট বেল্টটা না লাগিয়ে রাখতাম তাহলে যে কি হতো। আমি শুধু এপাশ ওপাশ করছিলাম আর ভিডিও করছিলাম। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি প্রথম ডেস্টিনেশনে, যেটি হলো আমাদের ছয়গাঁও মন্দির ছিল। খুবই বেশি ভালো লাগছিল। আর সবার প্রথম থ্যাংক ইউ ঠাকুরকে, যে উনার দয়াতে আজকের এই দিনটি আমার জীবনে পসিবল হয়েছে, আমি যে দেখতে পারছি এবং মানে অনুভব করতে পারছি। আর আরেকজনকে থ্যাংক ইউ না বললেই না হয়, আমাদের বিশ্বজিৎ বোস। উনি যাচ্ছিলেন, তাই ওনার সাথে সাথে আমিও চলে যাচ্ছিলাম। তো আমরা তো চলে যাচ্ছি, অনেক আনন্দ করে করে যাচ্ছিলাম সবাই। আপনারা আগে কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছেন, আমি তো তা নয়, আমাদের পেছনে আরও কমসে কম আরও অনেক গাড়ি ছিল। 20-25টা না 30টার উপরে গাড়ি ছিল, আমি যদিও কাউন্ট করতে পারিনি ভালোভাবে। কোথায় পেলাম আমরা? ছয়গাঁও। কেমন স্পিডে চালিয়েছো তুমি? আমি স্পিডে চালিয়েছি, যেটা অসাধারণ স্পিড। আমার মতন কেউ পারে না, আমিও পারি না আমার মতন। তো যাই দেখি, মন্দিরে এসে বসি। আমাদের মন্দির সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃং, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং বিষ্ণুদেবতং, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি কি জয় গুরু। হ্যাঁ, কি চলো। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ছয়গাঁও সৎসঙ্গ মন্দির থেকে। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখলাম রাস্তার ধারে কয়েকজন গুরু ভাইয়েরা এবং গুরু মায়েরা মিলে সবাইকে জল দিচ্ছেন এবং দাদাদেরও প্রণাম করে নিলেন। কেনই না করবেন ওনারা, ওনাদেরও এতই আনন্দ হচ্ছিল যে দাদা এসেছেন আমাদের মাঝখানে। তো যাদেরকে আমরা আমাদের জীবনের আইডল মানি, ওনারা যদি আমাদের সামনে চলে আসে, তো ওনাদের জন্য কেনই না, ওনাদের জন্য আমাদের জীবন কুরবান। তো ওনাদেরও অনেক বেশি আনন্দ হচ্ছিল এবং আমারও ওনাদের দেখে খুবই বেশি ভালো লাগছিল। তো ওনাদের দেখে আমরা কিছুক্ষণের জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম, না হলে যে স্পিডে যাচ্ছিলাম আমরা। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এবং জানি না কত দূর যাব, বাট আজকের দিনটাতে এমন মনে হচ্ছিল কোনো ঘড়িতে মানে কোনো টাইমই নেই, হাতে কোনো ঘড়ি নেই, ঘড়ি কাকে বলে চিনিই না। তো ওনারা যত দূর যাবেন ওনাদের সাথে চলেই যায় চলেই যায়, যেন এই রাস্তা কোনোদিনও শেষই না হোক এরকম মনে হচ্ছিল। কারণ কি বলবো, যেহেতু সব সময়ের ইচ্ছা ছিল ওনাদের সাথে যাব এবং এই ট্রিপে এনজয় করব। তো
তো কথা বলতে বলতে কখন যে আমরা গোয়ালপাড়া এসে পড়েছি বুঝতেই পারিনি। এখন আমরা আছি গোয়ালপাড়া ধূপধরা সৎসঙ্গ মন্দিরে। তো মন্দিরটি দেখতে খুবই বেশি সুন্দর লাগছিল এবং বিকেলও হয়ে গেছিলো আমাদের সেখানে পৌঁছাতে। তো ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো নেক্সট কোথায় যাই দেখে থাকুন। আজকের এক্সপিরিয়েন্স, গাড়িতে বসার এক্সপিরিয়েন্স একদম দি ওয়ার্স্ট। এই যে বলে যা খতরনাক ভাবে গাড়ি চালাচ্ছেন উনি, এই যে এটাই হচ্ছে, এটা হয়েছে মালিকের দয়া। আর মালিকের সাথে গেলে যে আনন্দটা কিভাবে, এক্সাইটমেন্ট কতটা হয় বোঝানো মুশকিল। তাই মানে শুধু আগে তাকাচ্ছি আর যাচ্ছি, যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু যাচ্ছি। স্টিয়ারিং ধরে আছি, অ্যাক্সিলারেটরে পা দিয়ে রেখেছি, যাচ্ছি যেদিকে যাচ্ছে। বাট অনেক ভালো লাগছে। যদিও অনেক ভয় লাগছিল যাচ্ছিলাম মানে ড্রাইভিং এসবের জন্য, তথাপিও কুচবি এই দৃশ্যের জন্য, যে দৃশ্য আপনারা এখন দেখতে পেলেন, গাড়ির লাইন এবং ওনারা মালিক আমাদের আগে যাচ্ছেন, ওনাদের জন্য কুচবি জীবন কুরবান, আমি তো আগেই বললাম। তো যাই হোক, যেতে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি। তো সূর্য যখন ডুবছিল সেই দৃশ্যটা তো জাস্ট অসাধারণ। তাই ক্যামেরায় বন্দি না করলে পারলামই না, তাই আপনাদের সকলের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এবং নিজের জন্য রেখে দেবো সবসময় এটা। তো আমরা চলে যাচ্ছি এখন নেক্সট লোকেশনে, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা যখন সৎসঙ্গ বিহার নগর বেড়াতে পেলাম না, তখন দেখলাম সেখানে পৌঁছাতে প্রার্থনার টাইমে হয়ে গেছিলো। তো আমরা সেখানে প্রার্থনা করে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট লোকেশনের জন্য। তো কি হলো, যেহেতু দাদাদের সাথে ছিলাম, তো আজকের প্রার্থনারও করেও অনেক বেশি আনন্দ হয়েছিল। তো যেহেতু রাত্র হয়ে গেছিলো, আমরা যেতে অলরেডি ওনাদের গাড়িটা মানে অন্য রোডে আমরা চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে পেট্রোলও ভরার ছিল। তো পেট্রোল পাম্পে যখন আমরা ঢুকেছিলাম, তো কখন যে ওনারা পার হয়ে গেছেন, যেহেতু যে স্পিডে যাচ্ছিলেন, তো ওনারা আগেই চলে গেছিলেন। তো আমরা অন্য পথে চলে গেছিলাম এবং কিছুক্ষণ পরে এই দেখতে পেলেন যে রেল গেট পড়ে গেছিলো। তো রেল গেট যখন পড়েছে, আমরা ভাবছিলাম আমরা এবং আমাদের পেছনে আরও 4-5টা গাড়ি ছিল, আমরাই শুধু মানে অন্য রাস্তায় গেছি। বাট না, আমাদের পেছনে আরও অনেকগুলো গাড়ি ছিল, 15টার মতন গাড়ি ছিল আরও, যারা ওনারাও মানে অন্য পথে চলে গেছিলেন। তো যাই হোক, তারপর একটুখানি মনে জোর আসলো যে শুধু আমরাই নয়, আমাদের মতন আরও অনেকজন আছে। তো আমরা চলে যাচ্ছি এবং আমাদের যেই রেল গেটটার জন্য দেরি হয়ে গেছিলো, তো সেই সময়টুকু তে ওনারা দুটা ডেস্টিনেশনে ওনারা চলে গেছিলেন অলরেডি। তো সেখানে আমরা যেতে পারলাম না আনফর্চুনেটলি। যাই হোক, আমরা এখন চলে যাব আজকে লাস্ট লোকেশনে, যেখানে ওনারা একদম স্টে করবেন এবং থাকবেন। সেটি ছিল সৎসঙ্গ বিহার দুধনৈ মন্দির। তো আমরা এখন দুধনৈয়ের দিকে যাচ্ছি, ভাবতে পারিনি যে দুধনৈও যেতে পারবো। তো বললাম না, আমি কিছু দেখেছি লম্বা হয়ে
তো দুধনই মন্দিরে পৌঁছানোর পরে আমরা ঠাকুর প্রণাম করে নিলাম এবং মন্দিরটি এত সুন্দর করে সাজানো হয়েছিল যে কি বলবো, খুবই বেশি ভালো লাগছিল। এবং যখন জানতে পারলাম যে এখানে ঠাকুরের ভান্ডারা প্রসাদের আয়োজন করা হয়েছে, তো দেরি না করে আমরা সবাই চলে এসেছি ঠাকুরের ভান্ডার প্রসাদ গ্রহণ করতে। তো কি বলবো, সারাদিনের শেষে এই সুস্বাদু ভান্ডার প্রসাদ গ্রহণ করে আমরা খুবই বেশি আনন্দিত বোধ করছিলাম। এবং কি যে বলবো, আজকে সারাদিন দাদাদের সাথে থেকে ওনাদেরকে দর্শন করে মানে অনুভূতিটাই আলাদা ছিল। এত আনন্দ বোধ করছি না, আমি যে কি বলবো, আমি যে এত সৌভাগ্য, আমার যে এত ভাগ্য হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। এই অধম একজন ব্যক্তি আমি। তো যাই হোক, এই অধমের উপরে ঠাকুর এত দয়া করেছেন, তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই এভরিওয়ান।